আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল লিখনিতে আমি সাদিয়া পর্ব 14। সুজানা হচ্ছে চঞ্চল স্বভাবের মেয়ে, দেখতে মিষ্টি বটে। সুজানা একদিন ক্লাসে না আসলে ক্লাসটাই জমে না, বড্ড হাসি খুশি আর অনেক মিশুক। সুজানা অল্পতেই সবার সাথে মিশে যায়। ক্লাস শেষ হলে ছুটির পরে চাঁদনির ক্লাসের একটি ছেলে চাঁদনির জন্য দাঁড়িয়েছিল। এই চাঁদনি, দাঁড়াও। আপনি কে? আরে আমি রাজ, তোমার সহপাঠী। আমরা একই ক্লাসে পড়ি। তোমার বাড়ি কোথায়? আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই, যেহেতু আমরা একই ক্লাসে পড়ি তার মানে আমরা তো বন্ধু। গল্প করতে করতে রাজ আর চাঁদনি বাড়ির কাছাকাছি চলে আসলো। চাঁদনি প্রশ্ন করলে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি স্কুলের পশ্চিম পাশে। তাহলে আমাদের এখানে কেন আসছো? এই তো আমার একটু তোমাদের ওই পাশের বাড়িতে কাজ আছে, তাই আসলাম। ও আচ্ছা, আজ আসি, কালকে আবার ক্লাসে দেখা হবে। রাজ শুধু চাঁদনির সাথে গল্প করার জন্য আসছিল, যাতে চাঁদনির সাথে পরিচিত হতে পারে। চাঁদনির মতো সুন্দর মেয়েকে কি এভাবে ছেড়ে দেয়া যায়? ওকে তো আমার ভালোবাসার জালে ফাঁসাবই। পরদিন রাজ স্কুলে এসে বারান্দার সামনে দাঁড়ালো। সব বন্ধুরা এমনি করে, বারান্দার সামনে দিয়ে স্কুলের সব মেয়েরা কমন রুমে যায়। সব সুন্দরী মেয়েদেরকে ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। ক্লাস শুরু হবার আগে এটাই হচ্ছে তাদের কাজ। কোন সুন্দর মেয়েটার সাথে আগে কোন বন্ধু প্রেম করবে, এটা নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝামেলা হতে থাকে। তবে রাজ সব বন্ধুদেরকে জানিয়ে দিয়েছে, চাঁদনির দিকে তোরা কেউ তাকাবি না। এতদিন আমি তোদের সবাইকে ছাড় দিয়েছি, তোরা যাকে ইচ্ছা তাকেই পছন্দ করেছিস, প্রেম করেছিস, আমি কখনো বাধা দেইনি। এখন চাঁদনিকে নিয়ে কেউ ঝামেলা করবি না, ও শুধু আমার। সব বন্ধুরা বলে উঠল, আচ্ছা ঠিক আছে, ঝামেলা করব না, বন্ধুত্ব তো করতেই পারি নাকি, তাও কি সমস্যা? আমরা তো সবাই একই ক্লাসে পড়ি। রাজকে সব বন্ধুরা বলল, দেখ দোস্ত, চাঁদনি শহরের মেয়ে, ও তোকে টেক্কা দিয়ে চলে যাবে, ও তোর প্রেমে কখনোই নিজেকে জড়াবে না। আচ্ছা সেটা দেখা যাবে পরে। তখনই চাঁদনি সামনে দিয়ে যাচ্ছিল। কেমন আছো চাঁদনি? ভালো, তোমরা কেমন আছো? এটা বলেই ক্লাসরুমে চলে গেল। প্রতিটা ক্লাসের টিচাররা চাঁদনিকে অনেক বেশি পছন্দ করে, ভালোবাসে। 1 মাস গত হলো, ঢাকা থেকে চাঁদনিরা এসেছে। হঠাৎ একদিন চাঁদনির বাবা খায়রুল চৌধুরী চাঁদনিদের বাসায় আসলো। রাত্রি ছাড়া আর কেউ খায়রুল চৌধুরীর সাথে কথা বলে নাই। রাত্রির হাতে কিছু টাকা দিয়ে বলল, তোরা এখানে নতুন এসেছিস, তোদের পড়াশোনার খরচ এখন থেকে আমি চালাতে চাই। যখন যা লাগবে বাবাকে ফোন করে জানাস। আঞ্জুমান বেগম রাত্রিকে ডেকে বলল, খাবার খেয়ে যেতে বলিস তোর বাবাকে। চাঁদনি রেগে গিয়ে বলল, এটা কেমন কথা? ওই লোকটাকে তুমি কেন খাবার দিবে? আঞ্জুমান বেগম শান্ত গলায় বলল, আমার সাথে না হয় কোনো সম্পর্ক নেই, কিন্তু তোদের সাথে তো রক্তের সম্পর্ক। দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা খায়রুল চৌধুরী চলে গেল। চাঁদনির নানু আঞ্জুমান বেগমকে ডেকে বলল, তুই ওদের নিয়ে থাকতে পারবি না? আমি কদিনের জন্য একটু বেড়াতে যাব। তা কোথায় বেড়াতে যাবে তোমরা? তোর বাবা আর আমি একটু ঢাকা থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তা কাদের বাসায় যাবে? আমার বান্ধবীর। ঢাকা আমরা একসাথে ছিলাম। তোর বিলকিস খালার কথা তোর মনে নাই? আমাকে ফোন করে বলল যাওয়ার জন্য। মা, বিলকিস খালা মানে তোমার বান্ধবী? ওনার একটা মেয়ে আছে। আমরা তো ওনাদের বাসায় ভাড়া ছিলাম, তাই না মা? হ্যাঁ, আমরা ওনাদের বাসায় ভাড়া ছিলাম। আর বিলকিসের মেয়ের একটা ছেলে আছে, জিসান। ও এখন না অনেক বড় হয়ে গেছে, বিদেশে থাকে। আঞ্জুমান, তোর মনে আছে জিসান ছোটবেলায় চাঁদনির সাথে কী যে দুষ্টামি করতো? চাঁদনিকে তো ছোটবেলা জিসান বউ বলে ডাকতো। আর আমরাও ঠিক করেছিলাম যে জিসান আর চাঁদনি বড় হলে ওদেরকে বিয়ে দেব। এটা তো অনেক দিনের কথা, এখন ওরা বড় হয়ে গেছে। ওদের দুজনের একজনেরও এসব কথা মনে নাই। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার গল্পটি ভালো লাগলে পরবর্তী পর্ব পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।